নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলেও যারা নতুন নতুন যুক্ত হচ্ছো, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো। তার সাথে বলবো জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো। যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। জোর করে কিচ্ছু ফিট করো না। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। তো চলো এখান থেকে 9টা কার্ড নেবো। একটা যেমন বার্তা বা ব্লেসিং হিসেবে নেব, আর কিছু চার্ম নেবো। এখান থেকে 4টে কার্ড নেবো। এখান থেকে 4টে কার্ড নেবো। মোট 8টা কার্ড নেবো। এখান থেকে 4টে 4টে করে। আর আজকে আমার প্রশ্ন হচ্ছে, আজকে সকাল সকাল তোমার পার্টনারের মনে কি চলছে তোমাকে নিয়ে, তার অনুভূতি, এনার্জি, ভাবনা চিন্তা কেমন তোমাকে নিয়ে এবং তোমাদের সম্পর্ককে নিয়ে। তোমাদের সম্পর্ককে নিয়ে সে কেমন ভাবছে, কেমন তার চিন্তা ভাবনা, অনুভূতি, সেটা পরে দেখে নেবো। আগে দেখে নেবো আজকে সকাল সকাল তোমাকে নিয়ে সে কি ভাবছে। আজকে সকাল সকাল তোমায় নিয়ে সে কি ভাবছে। চলো দেখে নেবো আগে। এই কার্ডটা উল্টানো ছিল একমাত্র। তো চলো দেখে নি যে কি ভাবছে। সকাল সকাল তোমায় নিয়ে কি ভাবছে তোমার পার্টনার। সকাল সকাল তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে। সকাল সকাল তোমার পার্টনার কি ভাবছে তোমাকে নিয়ে। সকাল সকাল তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবেই পার্টনারের সঙ্গে যুক্ত হও। এখানে তোমার এনার্জি তার এনার্জি দুটোই নেবো। তো কিছু তোমার সাথে মিলতে পারে, কিছু তার সাথে মিলতে পারে, কিছু দুজনের সাথেই মিলবে। যেটা যেরকম ভাবে মিলবে সেটুকু নেবে, জোর করে তো কিছু নেবে না। তার উপরে কিছু ম্যানিফেস্টেশন করো, কিছু ভালো কাজ করো। চলো দেখিনি সকাল সকাল তোমার পার্টনার সকাল সকাল তোমার পার্টনার কি ভাবছে। সকাল সকাল তোমার পার্টনার কি ভাবছে তোমাকে নিয়ে। আগে তোমাকে নিয়েই দেখবো। এখানে না, এখানে তোমরা কিছুর উপর কাজ করছো, ঠিক আছে। সেটা এই কার্ডে আমি দেখাতে পারছি না। আর কেন দেখাতে পারছি না বারবারই বলে দিই, যে ইউটিউবের রুলস অনুযায়ী কিছু ছবি আমি দেখাতে পারবো না, কিন্তু সেটা আমি এক্সপ্লেন ভালো করে দিচ্ছি। তো এখানে এই কার্ড বলছে, তো এই ব্যক্তি খুব ওয়ার্কহলিক, ঠিক আছে। তুমিও হতে পারো, সেও হতে পারে। এবং তোমাদের হয়তো কিছু সামনে কোনো তোমাদের কিছু গোলস আছে যেগুলো তোমরা কমপ্লিট করছো, বা হয়তো তোমাদের কিছু টার্গেট আছে বা টার্গেট দেওয়া আছে, যেমন হয় সেরকম। বা তোমরা হয়তো কোনো ব্যবসাতে কিছু ইনভেস্ট করতে যাচ্ছো, বা নতুন হয়তো কেউ কিছু শুরু করতে চাইছো। তো সেখানে তোমরা কোথাও একটা কাজে ব্যস্ত আছো, ঠিক আছে। কিন্তু যেটা তোমাদের ভালো দিক, যদি পজিটিভ দিক বলি, তো অতি অবশ্যই কাজে ব্যস্ত থাকা সত্ত্বেও যেটা করো তোমরা, তোমরা একে অপরকে কিছুটা সময় দাও। বা তোমরা হয়তো জানো, মানে তোমার পার্টনার যদি কোনো কাজে ব্যস্ত থাকে সেটা তুমি জানো, এবং তুমি যদি কোনো কাজে ব্যস্ত থাকে তোমার পার্টনার সেটা জানে, কারণ তোমাদের মধ্যে এটা অলরেডি আলোচনা হয়েছে। যেহেতু তোমরা জানো যে এই সময়, এই মুহূর্তে, বা এই সময়, বা এই কয়েকদিন এই মানুষটা ব্যস্ত থাকবে, তো তোমাদের মধ্যে সুন্দর একটা বোঝাপড়া আছে। তো এই মুহূর্তে এই কার্ড বলছে যে তোমরা একে মানে কাজে ব্যস্ত থাকা সত্ত্বেও তোমাদের মধ্যে কোনো রকম কোনো সমস্যা নেই, এই জন্য যে তোমরা মন থেকে খুব কানেক্টেড ফিল করো। আর যখনই তোমরা সময় পাও, তোমরা তোমাদের মতন করে সেই সময়টাকে একে অপরকে দিয়ে, সে অল্প সময় হোক বেশি সময় হোক সেটা ব্যাপার না, তোমরা একে অপরকে কানেক্ট করো বা কন্ট্যাক্ট করো। সেখানে তোমাদের মধ্যে কিছু কথাবার্তা হয়, আর তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো থাকার জন্য তোমাদের কোনো সমস্যা তো নেই। এই মুহূর্তে তোমরা একে অপরের জন্য অপেক্ষা করছো যে এই কাজটা হয়ে যাওয়ার পর তোমরা আবার একে অপরকে অনেকটা করে সময় দিতে পারবে। তো এরকম কোনো এনার্জি তোমাদের আছে। কিন্তু এখানে যেটা ভালো দিক সেটা হচ্ছে তোমরা একটা মন থেকে কানেক্টেড ফিল করো, মন থেকে একটা কানেকশন ফিল করো। কেননা যেহেতু তোমরা আলোচনা করেছো, বা তোমাদের আলোচনার মাধ্যমে তোমরা জানো যে এই ব্যক্তির এই সময়টা ব্যস্ত থাকবে, বা সেই জানে তুমি ব্যস্ত থাকবে, তাই জন্য তোমাদের মধ্যে এটা নিয়ে কোনো বিবাদ নেই। যদিও বা কাজকে নিয়ে কখনোই বিবাদ করা উচিত নয়। পরিস্থিতি তৈরি করে আমাদের কাজ, তো কাজটাকে সবসময় প্রাধান্য দেওয়া উচিত। চলো
সকাল সকাল সে আর কি ভাবছে। এখানে হয়তো অনেকেই তোমরা চাইছো আহ সম্পর্কটাকে একটা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া, গ্রোথ চাইছো এবং অনেক কিছু নেগেটিভিটি রিলিজ করতে চাইছো। তার জন্য চাইছো তোমরা হচ্ছে হিলিং চাইছো, এবং এখানে তোমরা যেটা চাইছো সেটা হচ্ছে সেলফ কেয়ার, সেলফ লাভ চাইছো। যেহেতু তোমাদের প্রচুর পরিশ্রম হচ্ছে, এই যে বললাম ফার্স্ট কার্ড সেটা বলছে যে কার্ডটা তোমাদের প্রচুর কাজ কেউ করছো, তো সেখান থেকে তো মানুষের একটা ক্লান্তি আসে। যত দায় দায়িত্ব, কর্তব্য পালন, কাজ সবই করতে হবে, সবাইকে সময় দিতে হবে, সবকিছু ঠিক আছে, কিন্তু একটা মানুষ এগুলো কন্টিনিউ করতে করতে কোথাও তার একটা ক্লান্তি আসে। তো সেখান থেকে তার কোথাও মনে হচ্ছে যে তার একটু হিলিং এর প্রয়োজন আছে, তার একটু বিশ্রামের প্রয়োজন আছে, এগুলো তার মনে হচ্ছে, এবং সে যত নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ করতে চাইছে। একটা মানুষ যখন প্রচুর চাপ নিয়ে কাজ করে, তো দায় দায়িত্ব চাপের মধ্যে তো তার একটা স্ট্রেস বাড়ে, কারণ অনেক দায়িত্ব চলে এলে মানুষের এটা এটা কিভাবে কমপ্লিট করবো, ওটা কিভাবে সঠিক সময়ের মধ্যে ঠিকঠাক করবো, এইসব নানা রকম থেকে স্ট্রেস হয়। আর যেটা শরীরের পক্ষে একদমই ভালো না, কিন্তু হয়ে যায়, চলার পথে এগুলো আমাদের নিত্য সঙ্গীর মতন এসে যায়। সেখান থেকে তারা চেষ্টা করছে যে এই কাজগুলো মেটার পরে সে একটু রিল্যাক্স করার জন্য নিজেকে সময় দিতে চায়, বা সেলফ কেয়ার করতে চায়, বা হিল করতে চায়, বা হয়তো সে যদি তোমার সঙ্গে খুব একটা ভালো স্বাচ্ছন্দ্য বোধ করে, তো সেখান থেকে তোমাদের যদি ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে, যে তোমার সঙ্গে সময় কাটাতে সে পছন্দ করবে। কেননা খুব কাছের মানুষ যাদের আমরা ভাবি, তাদের সঙ্গে কিছুটা কাটানোর সময় আমাদের ওষুধের মতন কাজ করে। তো অতি অবশ্যই তোমার পার্টনার চাইছে নেগেটিভিটি থেকে বেরোতে, নিজেকে হিল করতে, এগুলো চাইছে। রিভার্স কার্ড নেব না। সকাল সকাল সে তোমায় নিয়ে কেমন ভাবছে। তোমার পার্টনার এখানে এটাও মাঝে মাঝে ভাবে যে তোমাদের কি একে অপরকে যদি তোমরা সময় দিতে পারছো না, যদিও বা তোমাদের মধ্যে খুব ভালো বোঝাপড়া আছে, কিন্তু তার কোথাও একটা ভয় লাগে যে তোমাদের এই দূরত্বটা, বা সে যে তোমার সময় দিতে পারছে না, সেখানে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো দূরত্ব যেন না আসে, বা তুমি তাকে কোনোভাবে ভুল না বোঝো, বা তুমি এরকম না ভাবো যে সে তোমাকে নেগলেক্ট করছে। দেখো, একটা মানুষ কারুর না কারুর কাছে সে দুর্বল, ঠিক আছে, সে যে যেমন ব্যক্তিত্বের মানুষই হোক না কেন, হ্যাঁ অতি অবশ্যই তার ভালোবাসার মানুষটার কাছে সে দুর্বল। তো এখানে এই ব্যক্তি এমন খুব কাজ করছে, বা কাজের চাপ আছে, বা তার ব্যবসার ব্যাপার থাক, কাজের ব্যাপার যে যাই করুক না কেন, যেটা তার কর্ম সেখানে সে অনেকটা করে সময় দিতে হচ্ছে। তো সেক্ষেত্রে তোমাদের ফার্স্ট কার্ড তো এটা বলেছে তোমাদের মধ্যে খুব বোঝাপড়া আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু তার সকাল সকাল চিন্তা ভাবনার মধ্যে এটাও আছে, যেহেতু তোমরা একে অপরকে অনেকটা সময় দিতে পারছো না, বা এটা তোমার তরফ থেকেও হতে পারে, তুমি না দিতে পারলে সময় তার তরফ থেকেও হতে পারে, মানে যে সময়টা দিতে পারছে না, সে যে ব্যস্ত আছে, সেই ব্যক্তির ভাবনা চিন্তা এটা। যেহেতু তোমাদের মধ্যে অনেকটা কথা হচ্ছে না, বা হয়তো তোমরা অনেকদিন দেখাও করোনি, বা অনেকক্ষণ তোমরা একে অপরকে সময় দিতে পারছো না, বা কিরাম আছো, কে কিরাম সেরাম হয়তো অল্প অল্প জানছো, সেভাবে একে অপরের সঙ্গে ইনভলভ হতে পারছো না। তো সেখান থেকে তার মনে হয় যে কোথাও তার একটা ভয় কাজ করে, যেহেতু সে তোমাকে ভালোবাসে, হারানোর ভয় সেখানেই থাকে যেখানে ভালোবাসা থাকে। তো অতি অবশ্যই তার যেহেতু এখানে ভালোবাসার একটা জায়গা, তো তার কোথাও মনে হয় যে তুমি কি একা ফিল করছো, বা সে যে তোমার সময় দিতে পারছে না, তুমি তাকে এটা ভাবছো যে তুমি নেগলেক্টেড হচ্ছে বা কিনা, সেগুলো তার মাঝে মাঝে, এগুলো তার মনে কোয়েশ্চেন, ঠিক আছে, তোমার মনে নাও থাকতে পারে, কিন্তু যেহেতু সে তোমার ভালোবাসে, সে খুব ব্যস্ত আছে, সে হয়তো তোমার কতটা সময় দিতে পারছে না, তাই জন্য তার মনে এই চিন্তা ভাবনাগুলো আসছে। আর এগুলো ভালোবাসা থাকলেই হয়। এগুলো এগুলো এটাকে প্রমাণ করে দেয় যে এই ব্যক্তি তোমাকে ভালোবাসে, তার জন্য তোমার প্রতি এত চিন্তা করে, বা তোমাকে হারানোর ভয় আছে। সকাল সকাল সে আরো কিছু ভাবছে, চলো দেখিনি আরো একটা কারণ। সকাল সকাল সে আর কি ভাবছে। এখানে তোমার পার্টনার সেলফ লাভও করতে চায়, আবার তোমাদের সম্পর্ককেও নারিশমেন্ট দিতে চায়, বা নারিশ করতে চায়, ঠিক আছে। এখানে তুমি তার একটা প্রায়োরিটি লিস্টে যথেষ্ট ভালো জায়গায় আছো, তো সেখানে তার জন্য সে একটু কেয়ারও করতে চায়, সে চায় তুমিও সেলফ কেয়ার করো, সেও করুক।
তুমি সেলফ লাভ করো, যেগুলো প্রয়োজন আছে সেগুলো সেও করুক, এবং তোমরা একে অপরকে হিল করতে পারো, বা তোমরা চাইছো নিজেরা হিল হতে। এখানে কেউ তো আছে যারা প্রচুর কাজ করার পর তাদের মনে দুটো তিনটি চিন্তা ভাবনা আছে। একটা হচ্ছে কাজটাকে সবটাকে ঠিক করে ফেলা, তার উপর যে দায়িত্বটা আছে সেটাকে সম্পূর্ণভাবে করা। দ্বিতীয়ত হচ্ছে তোমার কিছুটা সময় দেওয়া, বা তোমরা এই যে সময়টা যেটা তোমরা একে অপরকে দিতে পারলে না, বা তোমাদের মধ্যে যদি কিছু সমস্যা এসে থাকে সেগুলোকে একটা নিয়ে বসে সলিউশন বের করা বা সলভ করা, ঠিক আছে? কারণ এখানে কেউ তো আছে যে চায় তোমাদের সম্পর্ক কেয়ার করতে এবং তোমারও কেয়ার করতে। তো সব মিলিয়ে যদি বলি, তোমার পার্টনারের এনার্জি কিন্তু ভালো, এবং তোমায় নিয়ে যদি দেখি কি ভাবছে, তোমায় নিয়ে সে ভালো কিছুই ভাবছে। এই চারটে কার্ড আবার পরে বলবো। তো চলো দেখে নিই যে সে সকাল সকাল সম্পর্ককে নিয়ে কি ভাবছে। যে যাকে ভালোবাসে অতি অবশ্যই সকালবেলা উঠে তার কথা মনে পড়াটা খুব স্বাভাবিক। তো তার সকালবেলা আজকে এরকমই এনার্জি আছে। কেননা খুব কাছের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, শুভেচ্ছা আদান প্রদান, তার সঙ্গে একটু কথা বলা, এগুলো খুব নর্মাল একটা সম্পর্কের মধ্যে। তো সেই মুহূর্তে তার এইগুলোই, এই অনুভূতিগুলোই মনে আসছে তোমার জন্য। সম্পর্ক নিয়ে যদি সে সকাল সকাল ভাবে, তো তার কোথাও মনে হচ্ছে যদি কিছু সমস্যা তোমাদের মধ্যে হয়েও থাকে, যদি কিছু দূরত্ব এসেও থাকে, খুব যে দূরত্ব এসছে সেটা কিন্তু ফার্স্ট কার্ড বলছে না। ফার্স্ট কার্ড এটাই বলছে যে, ফার্স্ট কার্ড বলছি, ফার্স্ট ডেট থেকে যতগুলো নিলাম সেখানে তোমাদের মধ্যে একটা বোঝাপড়া খুব ভালো কাজ করছে। কিন্তু হ্যাঁ, কোথাও যেহেতু সে তোমার সময়টা দিতে পারছে না, তার মনে এটা হচ্ছে যে যদি তুমি এরকম ভাবো বা কিছু, কেননা যাদের আমরা ভালোবাসি তাদেরকে নিয়ে আমরা একটু এক্সট্রা ভাবিও, তো ঠিক সেরকম এখানে তার কোথাও মনে হচ্ছে ঠিক আছে, যদি সেরকম কিছু হয়েও থাকে তার সলিউশনটাও সে ঠিক খুঁজে ফেলবে, এবং সেটাকে সে মানে তার একটা সমস্যার সমাধান সে করেই ফেলবে, ঠিক আছে? তার ওইটা কোথাও মনে হয়, কেননা এখানে তোমাদের মধ্যে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। তো তার সেখানে একটা কনফিডেন্স তো কাজ করছেই যে আমাদের মধ্যে যেহেতু ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, তো যদি কিছু সমস্যা হয়েও থাকে সেটা এরকম কোনো রূপ নেবে না, সেটাকে আমি ঠিকঠাক ভাবে সলভ করে ফেলতে পারবো। আর এই জোটটা আহ একে অপরের ওপর থাকে, বা যে সম্পর্ক ভিতটা শক্ত সেটাই থাকে, যে এই সম্পর্কটা আমার হাতের বাইরে নয়, আমার হাতের ভেতরে, তবে সেটাকে ঠিক করতে পারবো। এখানে তোমাদের যে লাভ ফিল করো, ঠিক আছে? এখানে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড ফিল করো। আর অতি অবশ্যই তোমাদের কিছু হিডেন ফিলিংস আছে যেগুলো তোমরা হয়তো এই মুহূর্তে শেয়ার করোনি, বা হয়তো খুব কাজে ব্যস্ত আছো বলে করো। তবে এখানে কারোর মাথায় তো কেউ আছো 24/7 কন্টিনিউ, তার মাথায় এরম নয় যে সে কাজ করছে বা সে অন্য কোথাও ব্যস্ত আছে মানে, কাজে ব্যস্ত আছে মানে সে তোমার ভুলে গেছে, একদমই নয়। এখানে এই ব্যক্তির মাথায় তুমি সবসময় আছো, বা তোমার মাথায় তার চিন্তা আছে। মোট কথা তোমরা একে অপরকে ভুলে যাওনি যে মনে করতে হবে, ঠিক আছে? কন্টিনিউ তোমরা মনেই রেখেছো। মনে তো তাকে করতে হয় যাকে মানুষ ভোলে, তোমরা এখানে ভোলার কোনো রকম কোনো কার্ড কিছু সেরকম বলছে না, এবং তোমাদের কানেকশনটা খুব ডিপ কানেকশন, তোমাদের বোঝাপড়াটা খুব স্ট্রং, আর তোমরা একে অপরকে খুব ভালো বোঝো। তোমার মনে ঠিক যেরকম ফিলিংস আছে তার জন্য, তুমি ডিপ লাভ ফিল করো, তো সেও সেই একই ডিপ লাভ ফিল করে। কি কিরকম ভাবে দেখাচ্ছে সেটা তোমাদের ব্যাপার, কারণ সবার যে প্রকাশ একই রকম হবে তার কোনো ব্যাপার নেই, এক একজন এক এক রকম করে প্রকাশ করে, কিন্তু প্রকাশ তো থাকবে, তা সেটা তোমরা খুব ভালো ক্যাচ করতে পারো। তোমার পার্টনারে কি জেস্টার, কখন কি জেস্টার, বা সে কিভাবে তোমরা কানেক্ট করো, বা প্রত্যেক সম্পর্কে যেমন নিজস্বতা থাকে, নিজস্ব কিছু ভাষা থাকে, সেটা তোমরা খুব ভালো করে বুঝে নাও, কারণ তোমাদের মধ্যে বোঝাপড়া খুব ভালো আছে, এবং এটাই তোমার পার্টনারের একটা কনফিডেন্সের জায়গা। তার কোথাও মনে হয় যদি তোমাদের মধ্যে, দেখো এখানে
যদি কোনো সময় এরকম ধরো অনেকজন তো দেখছো, যদি কারোদের সেপারেশন নিয়েও তোমরা থাকো, মানে সেপারেশন থাকো, তাও কিন্তু তোমাদের মধ্যে বোঝাপড়াটা খুব সুন্দর। আর এখানে যে এই সেপারেশনটাকে রিপেয়ার করতে চাইছে, যে সেলফ হিলিং করতে চাইছে, সেলফ লাভ করতে চাইছে, সে চায় তুমিও সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো। তো এখানে দেখো একটা জিনিস, এখানে হচ্ছে তোমার পার্টনার চায় যে সেটাকে সুন্দর করে সারিয়ে ফেলতে, সেই সারানোটা যাতে কারো চোখে না পড়ে, ঠিক আছে? তো এখানে অতি অবশ্যই তোমাদের মধ্যে হয়তো খুব কম পার্সেন্টেজই বলবো আজকে যারা সেপারেশনে আছো, সেই সেপারেশনটা পরেও কিন্তু তোমরা কেউ এই সম্পর্ক থেকে বেরোনি, যেহেতু তোমার সম্পর্কের সঙ্গে খুব একটা কানেকশনটা খুব ডিপ ফিল করো এবং তোমরা এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে চাও। তো তোমাদের এটা কোথাও মনে হয় যে এই সম্পর্কটাকে রিপেয়ার করে ফেলবো, মানে আবার ঠিকঠাক ভাবে সারিয়ে নেবো, এবং সেই সারিয়ে নেবো এত সুন্দর ভাবে সারিয়ে নেবো যে তার কোন রকম কোনো কিছু চোখে পড়বে না, যে সম্পর্কটা একবার ভেঙেছিল সেটা মানুষের চোখে পড়বে না। তোমরা এটাকে খুব কেয়ার করতে চাও এবং খুব যত্ন সহকারে তোমাদের সম্পর্কের মধ্যে যে ভাঙনের জায়গাগুলো আছে সেগুলোকে রিপেয়ার করতে চাইছো, কারণ এই রিলেশনশিপটা তোমরা রাখতে চাও, ঠিক আছে? কোথাও একটা তোমরা তোমাদের এই রিলেশনশিপটার মধ্যে তোমরা যে একটা বিউটি ফিল করো, সেটা তোমরা অন্য কোথাও ফিল করো না। তোমাদের মনে হয় যেটা খুব সুন্দর একটা রিলেশনশিপ, তো সেটাকে তোমরা যত্ন সহকারে রাখতে চাও। এবার কোনো সময় ওঠা থাকবে, কোনো সময় পড়া থাকবে, যদি তোমাদের কোনো সেপারেশনে তোমরা কেউ থাকো, তোমাদের মধ্যে কিছু ভাঙন আসেও, তো সেটাকেও সে এত সুন্দর করে রিপেয়ার করতে চায় যে সেটা না কারো চোখে না পড়ে। এই সম্পর্কটা তার কাছে কিন্তু দামি সম্পর্ক, কেননা সেই সম্পর্কটা নিয়ে একটু গভীরভাবে ভাবছে। ফরগিভনেস আর ফুলও আছে, দেখো হয়তো সে তোমায় সময় দিতে পারছে না বলে সে পরবর্তীকালে সেটা পুষিয়ে দেওয়ার জন্য সেটা হয়তো তোমায় কিছু ফুল গিফট করতে পারে, বা কোনো সারপ্রাইজ তোমায় কিছু দিতে পারে, তোমার সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারে। এবং শুধু তাই নয়, যে ক্ষতগুলো হয়েছে তোমাদের মধ্যে বা দূরত্ব থেকে যদি কিছু ক্ষতি হয়ে থাকে, ক্ষত হয়ে থাকে, সেগুলোকে সে খুব সুন্দর করে সারিয়ে ফেলতে চাইছে, ঠিক আছে? সেখানে হয়তো তুমি কিছুটা কম্প্রোমাইজ করলে, সে কিছুটা কম্প্রোমাইজ করলো, বা সব থেকে বড় কথা তোমাদের যে এখানে প্রচুর ভালোবাসা আছে, বিশ্বাস আছে, তো তোমাদের এই বিশ্বাসটাও আছে সম্পর্কটাকে ঠিক করে নিতে পারবে। তার এই বিশ্বাসটা নিজেদের ওপরই রাখতে হবে, কেননা আমি আমার সম্পর্ককে ঠিক করতে পারবো কিনা এটা যদি আমার মনেই প্রশ্ন থাকে, তাহলে সেই সম্পর্কটা কতটা গভীর সেই প্রশ্নটাও একসঙ্গে থাকে। তো অতি অবশ্যই এখানে কোনো ডিপ সম্পর্ক আছে, যেটা তোমাদের কনফিডেন্স আছে যে এই সম্পর্কটা আমাদেরই হাতে আছে, এটা আমরা ঠিক করে ফেলতে পারবো। হতে পারে সাময়িক কিছু, সেটা কোনো এফেক্ট হবে না বা সেখান থেকে সম্পর্কটা ভাঙবে না। তো এরকম কোনো সম্পর্ক নিয়ে সে সকালবেলায় সম্পর্কটাকে যথেষ্ট গভীর দেখছে। এখানে দেখো অতি অবশ্যই তোমার পার্টনার এই মুহূর্তে কোনো কাজে ব্যস্ত আছে, যে কাজটা জন্য হয়তো তোমার সঙ্গে তোমরা একটা আলোচনার মধ্যে এসছো, তোমাকে হয়তো সে বলেছে, তার জন্য হয়তো সেই তোমাকে সময়টা কম দিচ্ছে বা কিছু, কিন্তু সে সময় তোমায় কম দিক বা যাই দিক, তুমি তার সবসময় মাথায় বা মনে আছো। তার কোথাও একটা হাজার কাজের মধ্যে তোমার কথা মনে পড়ে, কোথাও বা হয়তো মাঝে মাঝে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করে, কিছু সময় তোমাদের হয়তো কথাও হয়, হয়তো সেটা কিছুটা কম, কিন্তু হলেও তোমাদের কোথাও একটা কনফিডেন্স আছে যে সব ঠিক হয়ে যাবে, কারণ তোমার পার্টনার এখানে কোথাও ভাবছে যে যেটা যদি কিছু সমস্যা হয়েও থাকে এই কমিউনিকেশনটা কমার জন্য, কিন্তু সেটা সেরকম কোনো এফেক্ট হবে না, যেহেতু তোমাদের মধ্যে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, তো সেটা আবার ঠিক হয়ে যাবে, সেটা তোমাদের সম্পর্ককে কোনো নষ্ট করতে পারবে না, ঠিক আছে? এখান থেকে তোমার পার্টনার তো অতি অবশ্যই চায় তোমাদের সম্পর্কটা খুব ভালো থাকুক, সম্পর্কটা যাতে গ্রোথ আসে, এবং তার জন্য তোমার পার্টনারের কোথাও মনে হয় সেলফ লাভ, সেলফ কেয়ার করা দরকার, এবং সেটা নিজের ক্ষেত্রেও তোমার ক্ষেত্রেও, কারণ তার কোথাও মনে হয় যে তুমি তার সঙ্গে কানেক্টেড থাকলে তার ভালো লাগে, ঠিক আছে? এখানে অতি অবশ্যই তোমরা কোনো ডিপ লাভ কানেকশনে আছো, যেটা তোমরা একে অপরকে বোঝো, এবং এখানে একটা হাগ করার এনার্জি আছে। তো তোমাদের দূরত্বতে তোমাদের কোথাও মনে হয় যে হতে পারে সাময়িক দূরত্ব, কিন্তু এই দূরত্বটা তোমাদের না তো মনে না তো সম্পর্কে এসছে, এটা একটা বাহ্যিক দূরত্বের মতন কাজ করছে। এখানে তোমরা একে অপরকে হিল করতে চাও, বা তোমরা একে অপরের সঙ্গে যতটা সময় কাটাও সেই সময়টা তোমরা খুব ভালো ফিল করো,
এবং তোমাদের কোথাও একটা হিলিং এর কাজ চলে, মানে তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড থাকলে তোমরা হিল হতে শুরু করো, এটাও একটা ভালো দিক। অতি অবশ্যই এটা ভালো দিক। এখানে দেখো, তোমরা মাঝে মাঝে এটা ভেবে ভয় পাও যে যে এই দূরত্বতে যদি তোমার পার্টনার ভাবে, বা তুমি এটা ভাবতে পারো বা তোমার পার্টনার, তোমরা তোমাদের মতো নিয়ে তোমাদের পার্টনার দিয়ে বলছে, তো অতি অবশ্যই তোমার পার্টনার এটা ভাবছে যে যদি তোমাদের মধ্যে কথাবার্তা থাক, বোঝাপড়া থাক, সব যদি হয়তো এতটা সময় কম দেওয়া হচ্ছে, বা হয়তো তোমাদের মধ্যে অনেকদিন দেখা সাক্ষাৎ নেই, বা তোমরা হয়তো কোথাও ঘুরতে যাওয়ার অনেক কিছু অনেকদিন হয়নি, তো সেক্ষেত্রে তোমার পার্টনারের কোথাও মনে হয় যে তুমি যদি এটা ফিল করো যে সে তোমায় নেগলেক্ট করছে বা কিছু, বা তার একটা ফিয়ার কাজ করে, আর ভালোবাসাতেই ভয় কাজ করে, ঠিক কথা। তো এখানে দেখো, অতি অবশ্যই তোমরা একটা সিকিউর করতে চাও তোমাদের এই রিলেশনশিপটাকে, তোমরা অতি অবশ্যই তোমার ক্ষতটাকে সে হিল করতে চায়, আর তার জন্য তার মনেও হয় যে তোমাদের যথেষ্ট সময় দেওয়া একে অপরকে দরকার। কেননা তার কোথাও মনে হয় যে যদি তোমাদের মধ্যে এরকম কোনো সমস্যা এসেও থাকে, যে দূরত্বতে তোমাদের কোনো সমস্যা, সম্পর্কে সমস্যা তৈরি হয়েছে, তো সে সেটাকে ভালো করে রিপেয়ার করে দেবে, এবং শুধু তাই নয়, রিপেয়ারটা এতটাই যত্ন সহকারে করবে যে তোমাদের মধ্যে যে কোনো সময় আহ একটা সেপারেশন এসেছিল, সেটাও যেন তোমার বা তার মনে না থাকে। তার মানে সে যেটা করতে চাইছে সেটা খুব যত্ন সহকারে করতে চাইছে। আর এখানে তোমরা আহ কেউ কারোকে হয়তো মানিয়ে নিতে চাইছো, ঠিক আছে, যেমন হয় সম্পর্কে হয়তো এখানে একটা ফরগিভনেস এর কার্ডটাই বলছে, একটা তোমাদের মধ্যে খুব ভালো বোঝাপড়া আছে, তোমাদের সম্পর্কটা সেরকম কিছু হবে না, ঠিক আছে, যদিও তোমাদের মনে হয় যে ঠিক আছে এতটা সময় কম দেওয়ার জন্য যদি কিছু হয়ে থাকে, তোমাদের আবার এই কনফিডেন্সটাও আছে যে এই সম্পর্কটা আমার হাতের মধ্যে, এটাকে আমি ঠিক করে ফেলতে পারবো। তার মানে তোমার পার্টনারের উপর তোমার বিশ্বাস আছে, ভালোবাসাও আছে, ভালোবাসা আছে বলে আবার হারিয়ে ফেলার ভয়ও আছে, আবার ভালোবাসা আছে বলে সে অধিকারও আছে যে সব ঠিক করে নিতে পারবো সেটা। এখানে কেউ কারোকে কিছু সারপ্রাইজ, কিছু গিফট দিতে চাও, কেউ ফুল দিতে চাও, মোট কথা সবটুকু যে সময়টুকু কমতি তোমাদের মধ্যে ছিল সেটুকুকে তোমরা পুষিয়ে দিতে চাও, আর সেটাও খুব ভালোবেসে, খুব যত্ন সহকারে, ঠিক আছে। তো সকালবেলা কিন্তু তোমার পার্টনার তোমাকে নিয়ে ভালোই ভাবছে, ভাবনা চিন্তার মধ্যে কিছু নেগেটিভিটি নেই, ভাবনা চিন্তার মধ্যে কোনো নেগেটিভিটি কিছু নেই তোমার পার্টনার, না তো তোমাকে নিয়ে না তো সম্পর্ককে নিয়ে, বরঞ্চ এটা কোনো ডিপ কানেকশন, যে কানেকশনটা তার কাছে খুব মূল্যবান, যেটাকে হারাতে সে ভয় পায়, যেটাকে সে রাখতে চায়। হারাতে মানুষ তাকেই ভয় পায় যাকে সে ভালোবাসে, আর মানুষ দুর্বল তার কাছেই হয় যার সঙ্গে তার ভীষণ ভালো একটা কানেকশন থাকে, এবং সেটাও পুরো মনের কানেকশন। চোখে দেখিনি মা কি বলছে। যা নেগেটিভিটি আছে সেগুলোকে নিজে রিলিজ করে দাও, ঠিক আছে, নেগেটিভিটি কেউ রিলিজ করে দেবে, কেউ আমাকে হিল করে দেবে, তার থেকেও বড় কথা হচ্ছে নিজেকে নিজে হিল করে ফেলে। যা কিছু নেগেটিভিটি আছে যেই তুমি রিলিজ করতে শুরু করবে, সেগুলো এমনিতে এবার হিল হতে শুরু করবে। যখনই তোমাদের সম্পর্কের মধ্যে কথাবার্তা হবে, তখনই দেখবে যে তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু সমস্যা আছে সমাধান হয়ে যাচ্ছে, কারণ এখানে তোমাদের হতে পারে এখানে থ্রোট চক্রকারীর ব্লক আছে, হ্যাঁ, বা কেউ হয়তো কোনো থ্রোট চক্র ব্লক থাকার জন্য হয়তো অনেকে আছে যারা গুছিয়ে বলতে চাইছো, বলতে পারছো না যেটা বলতে চাইছো, বা কিছু এরকম সমস্যা, কিন্তু সমস্যার সমাধানটা নিজেকেই করে ফেলতে হবে। তো এখানে অতি অবশ্যই যাদের যোগাযোগ বিচ্ছিন্ন আছে, তাদের যোগাযোগ আবার হবে। চলো দেখি চাঁদ কি বলছে। সকাল সকাল তোমার পার্টনার কিন্তু তোমাকে নিয়ে ভালোই ভাবছে, এবং তোমাদের সম্পর্ককে নিয়েও ভালো ভাবছে। এক তো এটা তোমরা কোনো ডিস্টেন্ট কানেকশনে আছো, তোমার পার্টনারের মনে হয়, তার জন্যই হয়তো তোমাদের মধ্যে একটা বোঝাপড়া আছে। দ্বিতীয়ত তুমি তার সঙ্গে যেরকম ভাবে কানেক্টেড ফিল করো, মনটাকে যেভাবে তোমরা কানেক্টেড, কানেকশনটা খুব ডিপ ফিল করো, একই ফিলিংস কিন্তু তার মনে আছে। সেও তোমাকে ঠিক এইভাবেই, তার মনে হয় তোমরা এরম ভাবেই কানেক্টেড, কেননা
তুমি ঠিক যেরকম ভাবে ফিল করছো সে ঠিক সেরকম ভাবে ফিল করছো, তোমরা একে অপরকে মিরর করছো, কারণ তোমরা কোনো ডিস্টেন্ট পার্টনারের সঙ্গে ডিল করছো, তোমার কাউন্টার পার্টও হতে পারে, এবং তোমরা চাইছো তোমাদের সম্পর্কে ব্যালেন্স আসুক। এই যে ওঠা পড়া আছে এটা যেন ব্যালেন্স হয়ে যায়, তোমরা চাইছো তোমাদের সম্পর্ক ফ্লাওয়ারিশ করুক, এবং এখানে খুব ভালো ট্রান্সফরমেশনও চাইছো তোমরা, এবং আসবেও। প্রজাপতি সেটাই বলে, তোমার পার্টনারের কাছে তুমি খুব দামি, সেটা কার্ডও বলেছে, সে তোমার হারাতে চায় না, ঠিক আছে। আর তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে। আর তোমরা দেখো, যত দূরে থাকো বা যাই কাজেই ব্যস্ত থাকো না কেন, তোমরা কিন্তু একে অপরকে অবজার্ভ করো, বা তোমরা হয়তো একে অপরের টাচে থাকো। সেটা যেভাবেই হোক না কেন, হয়তো বা তোমরা অনেকদিন অন্তর হলেও একবার দেখা করতে যাও, বা হয়তো এই মুহূর্তে কাজে ব্যস্ত আছো, তার মধ্যে হয়তো দিনে দুবার, অন্তত এক দুবার ফোন করো বা মেসেজ করো, কিছু না কিছু ভাবে তোমরা যুক্ত থাকো। এরকম নয় যে তোমরা একদমই যুক্ত নেই, ঠিক আছে। হতে পারে যেমন কাজের চাপে মানুষ হয়তো একটুখানি সময় কম দিল বা কিছু, কিন্তু যেহেতু তোমরা কানেকশনটাকে হারাতে চাও না, যেহেতু তোমরা কানেকশনটাকে হারাতে চাও না, এই মানুষটাকে হারাতে চাও না, তো তার জন্য তোমরা কন্টিনিউ কিছু না কিছু ভাবে যোগাযোগটা রেখে দাও। হয়তো সেটা পরে তোমরা তোমাদের মতন করে ঠিক করে নেবে, কিন্তু এই মুহূর্তেও কিন্তু তোমরা একটা যোগাযোগ রাখছো, যে যোগাযোগটা তোমাদের সম্পর্কটাকে বাঁচিয়ে নিয়ে যেতে সাহায্য করছে, যে হ্যাঁ ঠিক আছে, সম্পর্কটা ঠিক আছে। নাম্বার 9 একটু দেখিয়ে দিও। অ্যাঞ্জেল নাম্বার 9 তোমাদের আজকে সারাদিন কিছু না কিছু ভাবে গাইড করবে, যেটা তোমাদের অনেকটা ভালো গাইডেন্সে কাজ করে দেবে। তো আজকে তো এই পর্যন্তই। তার সাথে এটাই বলবো যে পার্টনারের এনার্জি সকাল সকাল ভালো আছে, ভাবছে সে তোমাকেই নিয়ে। আর রইলো কাজের কথা, সেটা অ্যাডজাস্টমেন্ট নিশ্চয়ই থাকে দুজনের মধ্যে, কেননা কাজ ভীষণভাবে প্রয়োজন। যার যে কাজ, সে কাজটা কোনো সময় একটু যেমন হালকা থাকে, কোনো সময় একটু ভারী থাকে, খুব স্বাভাবিকভাবে। তো একটা বয়সের পর এই অ্যাডজাস্টমেন্টটা পার্টনারদের মধ্যে হয়ে যায়। কার পার্টনার কি কিরম কাজে আছে, তো সেরকম ভাবে অ্যাডজাস্টটা হয়ে যায় বা হয়ে যাওয়া উচিত। তো সেটুকু করে নাও, নিয়ে যার পার্টনার একটু বিজি আছে একটু অ্যাডজাস্ট করে নাও। দেখবে তুমি একটু অ্যাডজাস্ট করে নেবে, তো সেও একটু অ্যাডজাস্ট করে নেবে, আর দুজনে অ্যাডজাস্ট করে নিলে সেই সম্পর্ক কখনো ভাঙে না। তো আজকে এই পর্যন্তই। তার সাথে এটা বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।